জয় মা। আমরা আসছি বাজার রোড মায়ের মন্দিরে। মন্দিরটা তোমাদের অনেকেরই পরিচিত একটা মন্দির। এখানে আমি মাঝে মাঝে আসি মায়ের কাছে। তো আজকে ছিল বাসন্তী মায়ের পুজো, দশমী পুজো। যেহেতু অষ্টমী পুজো আসার খুব ইচ্ছে ছিল, আসতে পারিনি। তো এখানে মা আবার এই যে মোম ধরে দিচ্ছে, আরতি করতেছে। সোনামা আছে আমার সাথে। সে তো আসার পরে ভীষণ ভীষণ খুশি, অনেক খুশি হয়েছে। আর প্রথম থেকে আমি দেখাচ্ছি, এই যে মন্দিরে ঢোকার পর মায়ের মন্দির, তারপর এপাশে হচ্ছে বাসন্তী মায়ের পুজো। তো আজকে রাতে হবে সিঁদুর খেলা। দেখো মন্দিরটি কত সুন্দর। মন্দিরটা কত সুন্দর আমি জানি না, তবে মন্দিরে আসলে আমার মন একদম মনে হয় যেন শান্ত হয়ে যায় এরকম। আর আমরা যেহেতু সকালবেলা আসছি, সেজন্য লোকজন খুব একটা বেশি ছিল না। সন্ধ্যাবেলায় লোকজন হয়, আর একটু পরে হবে মায়ের পূজা শুরু। তখন সবাই আসা শুরু করবে, লোকজন আসতেছে, তখন অনেক লোক হবে। আর সে একটা খেলার সাথী পেয়েছে, তো তাকে নিয়ে খেলতেছে। বাইরে আসলে এমনিতে মন ভালো হয়ে যায়। এই মন্দির ইচ্ছে করে আমি প্রতিদিনই আসি মাকে দর্শন করি, কিন্তু আমার সেই রকম সুযোগ হয় না, এই জন্য আসতে পারি না। মাঝে মাঝে আসি, মাকে দেখে আবার চলে যাই। তবে আমার কাছে খুব খুব ভালো লাগে মন্দিরে। এই হচ্ছে মায়ের মন্দির। দেখো, এর আগে দেখছো তোমরা মায়ের মন্দির। দেখো মাকে এক একদিন এক একটা সাজে, খুব ভালো লাগে মাকে দেখতে। আর পাশে আছে মনসা মা, এ পাশে আছে শীতলা মা। তারপর এখানে রাধাকৃষ্ণ তারাও আছে, নারায়ণ শিলা আছে। তো এখানে সবাইরই পূজা হয়। আর এদিকে একজন দেখো, সে কি আনন্দ করতেছে, আনন্দে ওরা ধরতেছে না। আবার কেউ আছে, কেউ মাসির কাছে ফুল বিক্রি করতেছে। কারণ এই মন্দিরে আসার পরে যদি কেউ পূজার জন্য আসে, তো পূজার ফুল, বেলপাতা, তুলসী পাতা, মালা, তারপর প্রসাদ, সামনে দোকানে, এখানে একদম সব কিছুই হাতের কাছে আসে, কোনো কিছু আনতে হবে না। সব কিছু এখানে সব কিনতে পাওয়া যায়। আর খুব একটা দামও বেশি না। একটা মালা হচ্ছে 30 টাকা করে, আর এই যে ফুল 10 টাকা করে। তো কয়েকজন মাসি আছে, তারা ফুল বিক্রি করে। এই যে দেখো কত ফুল, গাঁদা ফুল আছে, মায়ের প্রিয় জবা ফুল আছে, তারপর অন্যান্য ফুল দিয়ে মালা গাঁথে। আবার যেরকম মন খুশি ইচ্ছা সেরকমভাবে মালা গাঁথিয়ে তারপর মাকে অর্পণ করা যায়। আমি অবশ্য একটা ফুলের মালা দিয়েছিলাম গাঁদা ফুলের সময়, মালাটা খুব বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, সবাই আসবা।